হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি তাণ্ডব মুভি প্লাস আরো যেই মুভিগুলো ঈদে রিলিজ হয়েছে সেই মুভিগুলোর হল কালেকশন নিয়ে। একদম বক্স কালেকশন বলো বা হল কালেকশন বলো, যাই বলো, মানে ইনকাম নিয়ে বসে, ইনকাম নিয়ে যে কত টাকা ইনকাম করলো, কোন মুভি আগে রয়েছে, তো সেইগুলো থাকবে এই ভিডিওর মধ্যে। মানে সবকিছুই থাকছে যে কোন মুভি কত কালেকশন হয়েছে একদম। তো যাই হোক, এই ভিডিওর ডেসক্রিপশন এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর চ্যানেলের নামও দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো নীলচক্র এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, ইনসাফ এটির প্রথম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির প্রথম দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি প্রথম দিনে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় বিষয় আপনাদের আমরা প্রথমেই জানিয়েছিলাম, মুভিটি বাংলাদেশে রেকর্ড সংখ্যক সিনেমা হলে রিলিজ হবে, এবং সবচেয়ে বড় বিষয় বরবাদ থেকেও বেশি সিনেমা হলে তাণ্ডব রিলিজ হয়েছে। কারণ বরবাদ 120টি সিনেমা হলে রিলিজ হয়েছিল, যেখানে তাণ্ডব 132টি সিনেমা হলে রিলিজ হয়েছে, এবং বেশিরভাগ জায়গায় মুভির শো সংখ্যা অনেক বেশি। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো নীলচক্র নিয়ে, বাজছিল 1,50,00,000 টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেয়, আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, এবং মুভিটি 7টি সিনেমা হলে রিলিজ হয়েছে। আপনারা জানেন আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন, তিনি অনেক ভালো প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের দর্শকের কাছে সমালোচিত হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় নীলচক্রকে ভালো ভালো সিনেমা হলে শো দেওয়া হয়েছে, যার কারণে মুভি লাইফ টাইম কালেকশন ভালো আসতে পারে। নিজেদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, আমরা আশা করেছিলাম মুভিটি প্রথম দিনে 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু দেখার বিষয় বাংলাদেশে একদিনে 6টি মুভি রিলিজ হয়েছে, এবং বরবাদ যেভাবে রিলিজ হয়েছে তার জন্য বাকি সকল মুভি বক্স অফিসে কম কালেকশন করবে, এটি স্বাভাবিক। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক নীলচক্রকে সাপোর্ট করবে, এবং লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। তো মুভিটি কেমন লাগলো এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, বক্স অফিসে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 3 থেকে 4 কোটি টাকা প্লাস আসতে পারে। ইনসাফ নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ইনসাফের ট্রেলার দেখার পরে সবাই বুঝতে পেরেছিল তাণ্ডবের পরে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ইনসাফ হতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে ইনসাফকে একটি মুভি অনেক বেশি টক্কর দিবে, সেটি হলো উৎসব। কারণ উৎসবও খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় উৎসব মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে পারে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। যাই হোক, ইনসাফ মুভি নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রোজার ঈদে আপনারা জানেন বরবাদের সাথে কিন্তু জঙ্গলি এবং দাগি দুইটি মুভি 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যার কারণে আমরা ইনসাফ নিয়ে আশাবাদী যে একদিকে তাণ্ডব ভালো কালেকশন করলো, ইনসাফ বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। প্রথম দিন মুভিটি একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, এটি সত্যি কথা, কারণ বাংলাদেশে প্রথম দিনে মুভিগুলি ভালো আয় করে না। তাণ্ডব নিয়ে বাজেট হলো 25 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন রায়হান রাফি স্যার যখন তাণ্ডব করবে এর আগেই তিনি অনেক কিছু খোলাসা করেছে, যেমন এই মুভিটি একটি ভালো একটি ইউনিভার্সে চলছে, এবং যে ইউনিভার্সের কারণেই কিন্তু বর্তমানে মুভির হাইপ অনেক বেড়েছে। দর্শকরা সাপোর্ট করলে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। কোরবানি ঈদে আপনারা জানেন 6টি মুভি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি কিন্তু তাণ্ডব হয়েছে। নিজেদের প্রথম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 4,68,00,000 টাকা। এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। বিগ বাজেটের এই মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। তাণ্ডব খুবই ভালো রিকভার করছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেটার আসতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, এবং তাণ্ডবের কালেকশন দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের দর্শকরা তাণ্ডবকে
কতটুক সাপোর্ট করেছে। সাকিব খান স্যারের এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে এই মুভির কালেকশন 100 কোটি প্লাস হবে। বরবাদ নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কিন্তু বরবাদ বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি। লাইফ টাইমে বরবাদের কালেকশন 88 কোটি টাকা হয়েছে। তো তাণ্ডব কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ। এখানে হচ্ছে ফার্স্ট ডে তে কিরকম কালেকশন হয়েছে সেগুলো বলা হয়েছে। তো অবভিয়াসলি তাণ্ডব বেশি ইনকাম করবে স্বাভাবিক, কারণ বেশি হাইপ ছিল তাণ্ডবের উপরে, আর প্রত্যেকবারই শাকিব ভাইয়ের মুভির উপর একটা হাইপ থাকে অবভিয়াসলি। আর ডে বাই ডে যেভাবে ইনহ্যান্স হচ্ছে মুভিগুলোর কোয়ালিটি, মানে কি বলবো হচ্ছে অ্যাকশন, সমস্ত স্টোরি, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এটুকুনি ইনকাম তো এক্সপেক্টেড, মানে এটুকুনি না হলে এত যেই মানে বাংলাদেশ অনুযায়ী যে টাকার বাজেট করেছে তো সেই টাকাটা তো উঠবেই না যদি এইটুকুনি টাকা ইনকাম না করে। 2 কোটি 1.5 কোটি এরকম বাজেট ছিল, সেটাই। তো যাই হোক, মানে মোটামুটি তাণ্ডব করছে এইটুকুনি বুঝতে পারছি বাংলাদেশে অন্যান্য মুভিগুলোর তুলনায়। হ্যাঁ, ইনসাফটা পাশাপাশি ভালো যাচ্ছে। আর ইনসাফ মুভিটাতে অনেকেরই হয়তো ভালো লাগবে, যেহেতু অনেকে পছন্দ করে মুশারিফ করিম ভাইয়াকে, তো মুশারিফ করিম ভাইয়া রয়েছে সেই কারণে। তারপর হচ্ছে একটু ইনসাফটাও মানে ট্রেলারটা দেখে আমাদের দারুণ সুন্দর লেগেছে। তো যাই হোক, সেই সব মুভি যদি আমাদের এখানে রিলিজ হয় দেখতে পারবোই, আর না হলে কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে মুভিগুলো দেখে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।